পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছি, আমরা যেরকম বলেছিলাম তোমাদের আন্দোলনে আসবো চলে এসেছি নর্থ বেঙ্গল থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আন্দোলনে কত ছাত্রছাত্রী হয়েছে, যারা আসতে পারবে তাদের কিছু বলার নেই। তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু একদম থেকে এসেছি, তোমাদের অবশ্যই সাপোর্ট করা উচিত ছিল। ঠিক আছে, আমাদের দাবি হচ্ছে পরীক্ষার একটা এক্সাম ক্যালেন্ডার জারি করতে হবে, রেজাল্টের ক্যালেন্ডার সমস্ত কিছু, এবং তার পাশাপাশি জেল পুলিশের পরীক্ষার কোনো খবর নেই, এবং তার পাশাপাশি পরীক্ষা দেখা যাচ্ছে 7 দিন আগে পরীক্ষার প্রশ্নপত্র দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সেটা অবিলম্বে যে দালাল চক্র তাদের বন্ধ করতে হবে, এবং এগুলো যারা জড়িত আছে তাদের কালো হাত আর এই দুর্নীতি এবার শেষ করা দরকার। এখানে প্রচুর সমস্ত টিচাররা স্টুডেন্টরা রাস্তায় নেমেছে। আমরা ভেবেছিলাম হয়তো আরো প্রচুর স্টুডেন্ট হবে, এরপরের আন্দোলন যেন আরো বৃহত্তর হয় এটা আমরা চাই, এবং এই আন্দোলন যেন সরকারের একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছায় যে হ্যাঁ দুর্নীতি হচ্ছে, এই কল রেকর্ডিং ফাঁস হয়েছে তারা এখন ধরা পড়েনি। এবং অবশ্যই একটাই কথা বলতে চাই যে এটা যেটা হলো সেটা অবশ্যই করে ভালো হলো, বেটার হলো, যাতে চেষ্টা করা যাবে এখানে যদি কোনো সলিউশন না বেরোয় এখানে যেন না থেমে থেকে আরো বৃহত্তর ভাবে যেতে পারি। আজকে বাংলাদেশ যেটা দেখিয়েছে অবশ্যই স্টুডেন্ট পাওয়ার, সেটা যেন আজকেই যেন স্তম্ভিত না হয়ে যায়, অ্যাট ফিউচার যেন আরো বৃহত্তর ভাবে যেতে পারি। আমাদের লড়াই চালাতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সলিউশন করতে পারছি। তো প্রত্যেককে বলবো আজকে যারা আসতে পারুনি একান্ত যারা ভবিষ্যতে আবারও আসতে চেষ্টা করতে বলবো, প্রত্যেককে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, না হলে আমাদের যেমন ভবিষ্যৎ নষ্ট হবে তার মুখোমুখি তোমাদের প্রত্যেকটা ফিউচারের জেনারেশন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যারা করছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের আন্দোলন। এক বছর হয়ে যাওয়ার পরে জেল পুলিশের পরীক্ষা হচ্ছে না কেন? পিআরবি জবাব দাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হচ্ছে না কেন?